আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাইরা, আজকে নুরানি কায়দা থেকে তখতি নম্বর 16 আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, যেখানে আল্লাহু শব্দের কায়দা আপনাদেরকে শেখানো হবে। ঠিক আছে, অর্থাৎ আল্লাহু এই শব্দটি কখন আল্লাহ এবং কখন আল্লাহ এরকম বলতে হবে, মানে লামকে কখন ল বলতে হবে এবং কখন লা এরকম বলতে হবে, এটা শেখানো হবে। তো দেখুন, এখানে আছে আলিফ লাম জবর আল, লাম খাড়া জবর ল, হা পেশ হু, আল্লাহু। ঠিক আছে, শব্দে আল্লাহু শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, ঠিক আছে, এই যে লাম মুসাদ্দাদ বা তাসদিদ অবস্থায় লাম রয়েছে, তার পূর্বে জবর অথবা পেশ যদি থাকে, তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। যেমন ইন্নাল্লাহা, ঠিক আছে, ইন্না গুন্না সহ। এবং যদি পূর্বে জের থাকে, তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। যেমন বালিল্লাহু, এখানে দেখেন লা মুসাদ্দাদা, তার পূর্বে জের রয়েছে, তাহলে এক্ষেত্রে লা উচ্চারণ করব। ঠিক আছে, এছাড়া সমস্ত লাম সর্বা অবস্থায় বারিক হয়, যেমন সালামা। ঠিক আছে, তাহলে এই দুটি ক্ষেত্র ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে লামের উচ্চারণটা লাই হবে। ঠিক আছে, যেমন সালামা। তাহলে নিয়ম হচ্ছে, লাম তাসদিদ অবস্থায় যদি থাকে এবং তার পূর্বের যে হরফ সেটা যদি আপনার জবর অথবা পেশ থাকে, তাহলে লামের উচ্চারণ ল হবে। আর তার আগে যদি জের থাকে, যে অক্ষরটি থাকবে সে অক্ষরটি যদি জের থাকে, জের অবস্থায় থাকে, তাহলে লামের উচ্চারণটা কি হবে? লা হবে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। বাকি সমস্ত ক্ষেত্রে কি লামের উচ্চারণ লাই হবে। ঠিক আছে, যেমন সালামা। ওকে, তো দেখুন পড়ি, এখানে কি বলছে দেখুন। এখানে দেখেন এই যে লাম মুসাদ্দাদা অবস্থায় রয়েছে, তাসদিদ অবস্থায় রয়েছে, তার পূর্বে দেখেন জবর রয়েছে, এই যে জবর। তাহলে এক্ষেত্রে ইন্নাল্লাহা এরকম পড়বো না, এটা ভুল। ঠিক আছে, কি পড়তে হবে? ইন্নাল্লাহা। ওকে, আলিফ নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম খাড়া জবর ল, হা জবর হা, ল হা, ইন্নাল্লাহা। এবং এই জায়গায় গুণটা করতে হবে। ঠিক আছে, ইন্নাল্লাহা। তারপরে দেখুন আবার এই যে জবর রয়েছে, লাম মুসাদ্দাদা, তারপরে পূর্বে জবর রয়েছে, তাহলে কফ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, কলাল, লাম খাড়া জবর ল, হা পেশ হু, কলাল্লাহু, কলাল্লাহু। ওকে, তারপর দেখুন সিন জবর সা, মিম জের মি, সামি। এখানেও দেখুন লাম তাসদিদ অবস্থা রয়েছে, তার পূর্বে দেখুন জবর রয়েছে। ঠিক আছে, তাহলে সিন জবর সা, মিম জের মি, সামি। আইন লাম জবর আল, লাম খাড়া জবর ল, হাফেজ হু, সামি আল্লাহু, সামি আল্লাহু, সামি আল্লাহু। ওকে, তারপর দেখুন হাফেজ হু, দাল ওয়াও পেশ দু, হুদু। এখন দেখুন পেশ রয়েছে এখানে, তাহলেও এখানে ল উচ্চারণ হবে। তাহলে দাল লাম পেশ দুল, লাম খাড়া জবর ল, হাজের হি, দুল্লাহি, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। ওকে, তারপর দেখুন ইয়া পেশ ইউ, র ইয়াজের রি, ইউরি, দাল লাম পেশ দুল, লাম খাড়া জবর ল, হা পেশ হু, ইউরিদুল্লাহু, ইউরিদুল্লাহু। তারপরে এই যে লাম তাসদিদ অবস্থা রয়েছে, তার পূর্বে পেশ, তাহলে লাম কি হবে? পুর হবে, ল উচ্চারণ হবে। খ লাম জবর খল, কফ লাম পেশ কুল, খল কুল, লাম খাড়া জবর ল, হাজের হি, খল কুল্লাহি, খল কুল্লাহি। ওকে, আচ্ছা, এবার দেখুন এই যে এখানে দেখেন লাম মুসাদ্দাদা বা তাসদিদ অবস্থায় রয়েছে, তার পূর্বে দেখুন জের রয়েছে, তাহলে এক্ষেত্রে
আর পুর পড়বো না, বারিক করে পড়বো, লাহু এরকম। তাহলে বা জবর বা, লাম লাম জের লিল, বালিল, লাম খাড়া জবর লা, হা পেশ হু, বালিল্লাহু, বালিল্লাহু। দালিয়া জের দি, নুন লাম জের নীল, দি নীল, লাম খাড়া জবর লা, হাজের হি, দীনিল্লাহি, দীনিল্লাহি। তারপরে আলিফ মিম জবর আম, র লাম জের রিল, লাম খাড়া জবর লা, হাজের হি, আমরিল্লাহি, আমরিল্লাহি, আমরিল্লাহি। তারপর দেখুন আলিফ জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ, জাল পেশ জু, আউযু। বা লাম জের বিল, লাম খাড়া জবর লা, বিল্লা, হাজের হি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। তারপর দেখুন বা সিন জের বিস, মিম লাম জের মিল, লাম খাড়া জবর লা, হাজের হি, বিসমিল্লাহি, বিসমিল্লাহি। তো প্রিয় দিনী ভাইরা, এইভাবে আপনারা পড়তে থাকবেন। এটা পড়া হয়ে গেলে এবার ইজারা করে রিডিং করে পড়বেন। দেখুন ইন্নাল্লাহা, ক্বালাল্লাহু, সামিআল্লাহু, হুদুদুল্লাহি, ইউরিদুল্লাহু, খলকুল্লাহি। এবার বারিক বালিল্লাহু, দীনিল্লাহি, আমরিল্লাহি, আউযু বিল্লাহি, বিসমিল্লাহি। তো প্রিয় দিনী ভাইরা, আজকের ভিডিও এখান থেকেই। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।